নমস্কার, ড্যানিশ গ্যাম্বিটের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ডিফেন্সটা দেখব তার নাম হচ্ছে সিলেক্টেড ডিফেন্স। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সেস এবং আপনি যদি 100খানা গেম খেলেন প্রায় 70খানা গেমেই আপনি কিন্তু এই ডিফেন্সটা আপনি পাবেন। তো চলুন দেখে নিই এই ডিফেন্সটা কী এবং এর আইডিয়াটা কী এবং এর বিরুদ্ধে আমরা খেলবো কী করে। তা প্রথমে তো জানেন শুরু করতে হয় E4 দিয়ে E5। আমি আর ওপেনিং মুভগুলো তাড়াতাড়ি দেখাচ্ছি। D4, E ক্যাপচার্স D, C3, D ক্যাপচার্স C3 এর পন, আপনি খেললেন বিশপ C4, ও পন দিয়ে পনটা খেলো, আপনি বিশপ দিয়ে পনটা খেলেন। এই হচ্ছে ইনিশিয়াল পজিশান ড্যানিশ গ্যাম্বিটের। তো এখানে দেখুন সাদা কিন্তু ডেভেলপমেন্ট অনেক এগিয়ে আছে, কালো কিন্তু দুখানা পন আপ হয়ে আছে, কারণ আমাদের দুটো পন কম আছে। এখানে কালোর আইডিয়াটা হচ্ছে ইমিডিয়েট D5 করা। একটা পন সে ইমিডিয়েট দিয়ে দিল, রিটার্ন করে দিল। তার কারণটা হচ্ছে যাতে ডেভেলপমেন্টে পিছিয়ে না পড়ে। এই D5 খেলার পরে তার কী হলো, বিশপের মুখগুলো খুলে গেল, ঠিক আছে। এবং আইডিয়াটা হচ্ছে এখানে সাদা যদি ই দিয়ে এর পনটা খায়, ডি এর পনটা খায়, তাহলে সেটা কিন্তু ভুল। আপনি কিন্তু ভুলেও কিন্তু এই পনটা খাবেন না। তাহলে কী হবে না, বিশপের দেখুন বিশপের এই অ্যাটাকিং লাইনটা বন্ধ হয়ে গেল এবং এই পরের ছেলে নাইট F6 করে বিশপ E7 করে ও ক্যাসেল করে নিশ্চিন্তে খেলতে পারবে এবং ওর একটা পন আপও থেকে যাবে, যেহেতু একটা পন আপ আছে এই পজিশনে। তাহলে এইভাবে আপনি খেলবেন না। আপনাকে করতে হবে সেটা হচ্ছে বিশপ দিয়ে পনটা খেতে হবে। এর বিশপ দিয়ে পন খাওয়ার পরে কালোর হচ্ছে মেন লাইন হচ্ছে গিয়ে নাইট F6 করে ফেলা, ঠিক আছে। তাই নাইট F6 দেখানোর আগে আমি একটা ছোট চাল দেখাচ্ছি, যেটা হচ্ছে কালো ভুল করতে পারে, যেটা একটা ব্লান্ডার। সেটা হচ্ছে কালো ভাবতে পারে যে C6 করতে পারে কালো আর কি। আইডিয়াটা মানে কালো ভাবছে যে যেই অ্যাটাকটা করে বিশপটা যদি সরে যায় তখন কুইন দিয়ে কুইনটা খেয়ে নেবো, আর কুইন চলে গেলে অ্যাটাকটা কমে যাবে। কিন্তু এখানে একটা ট্যাকটিক্যাল মুভ আছে, সেটা হচ্ছে বিশপ ক্যাপচার্স F7। আইডিয়াটা কি দেখুন, যদি খায় কুইনটা কিন্তু এখানে ফ্রি, আপনি কুইন দিয়ে কুইন খেতে পারবেন, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন যে বিশপ দিয়ে পনটা মারার পরে কিং দিয়ে বিশপটা মারা যায় না। তাহলে কিংটা যদি E7 খেলে, যাতে মানে কুইনটা যাতে কিংয়ের কন্ট্যাক্টে থাকে, যাতে মারলেও কিং দিয়ে মারতে পারে, তো এই জন্যই হচ্ছে কিংটা E7 খেলে। তো এখানেও কিন্তু হবে না, কারণ এখানে দেখুন বিশপ A3 চেক আছে। এবার ও বাধ্য, মানে কুইনের সঙ্গ ছাড়তে কিন্তু কালো রাজা বাধ্য। এবার ধরুন যদি খায় তখন আপনি কুইন দিয়ে কুইনটা খেয়ে নিলেন, আপনার মোটামুটি উইন ম্যাচ, মানে আলটিমেট। এখানে বিশপ দিয়ে পনটা খাওয়ার পর যদি C6 করে খেলা ওখানেই শেষ আর কি, ওপেনিংয়েই শেষ। যাই হোক, তা ধরে নিন নাইট F6 খেলবে, যারা D5 খেলবে তারা নাইট F6 খেলবে, তারা জানে এই ডিফেন্সটা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দুখানা অ্যাপ্রোচ আছে, সাদা দুভাবে খেলাটাকে নিয়ে যেতে পারে। এক, প্রথমে হচ্ছে বিশপ দিয়ে পনটা খাওয়া, আইডিয়াটা সেই সেম। এখানেও কিন্তু দেখুন ওই কিং দিয়ে এটা খেলে কুইনটা কিন্তু কিংয়ের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ঠিক আছে। তখন আপনি কুইন দিয়ে কুইনটা খেতে পারবেন, সেটা আমরা দেখব। এবং আরেকটা যেটা আছে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে নাইট C3 করে খেলা। দুটো ভিন্ন আইডিয়া, আমি দুটোই আলোচনা করব এবং পরে বলবো যে কোনটা ভালো, মানে আমার ক্ষেত্রে যেটা ভালো বলে মনে হয়, ঠিক আছে। তো চলুন শুরু করি। নাইট F6 করলো, আপনার প্রথমেই বিশপ দিয়ে এই পনটা খাবেন, ঠিক আছে। এবার দেখুন বাধ্য, কারণ যদি কিংটা ওঠে তাহলে সেই আবার বিশপ A3 চেক পড়বে, ঠিক আছে। তা ধরে নিচ্ছি কিং দিয়ে বিশপটা খাবে। এবার আপনি কুইন দিয়ে কুইনটা খেলেন, কিন্তু এখানে কিন্তু আপনি দেখুন কুইনটা কিন্তু থাকবে না বেশিক্ষণ। তার কারণ হচ্ছে ইমিডিয়েট ও খেলবে বিশপ B4 চেক। দেখুন প্রথমত এখানে একটা চেক দিয়েছে, প্লাস এখানে কিন্তু রুক দিয়ে কুইনটাকে অ্যাটাক করেছে। সুতরাং আপনি এখানে যে ভাবছিলেন যে ফ্রিতে কুইনটা পেলেন, তা কিন্তু নয়। তখন এখানে মেন লাইন হচ্ছে কুইনটাই আপনি এবার ফিরে আসবেন, কারণ ফালতু আপনি কুইনটা এখানে দেবেন কেন, আপনি এই কুইন দিয়ে ব্লক করবেন। ও বিশপ দিয়ে এটা খাবে, আপনি নাইট দিয়ে বিশপটা খেলেন। বাট এই পজিশনে খেয়াল করুন, বেস্ট মুভ হচ্ছে রুক E8 করা, ইমিডিয়েট এই পয়েন্টের উপর একটা প্রেসার ক্রিয়েট করা, যেহেতু নাইট দিয়ে এখানে একটা ডিফেন্ড করা আছে আর এখানে দুটো পিস দিয়ে ধরা আছে। এটা বলার আগে একটা কথা বলি, ধরুন এই পয়েন্টটার উপর যদি কোনোভাবে মানে অ্যাটাক ছাড়া অন্য কোনো চাল দেয়, সাপোজ ধরুন A6 বা এরকম H6 C6 মার্কা যদি কোনো চাল দেয়, তখন আপনি কিন্তু F4 করে খেলবেন। ধরুন সাপোজ C6 করে, তাহলে তখন কিন্তু আপনি পুরো পন প্রমোট করে খেলবেন, F4 E4, তখন নাইট F3, পরের চালে E4, এরকমভাবে খেলা চলতে থাকবে। তখন খেলাটা কিন্তু যথেষ্ট মানে কালোর পক্ষে খেলা মানে ডিফেন্ড করা যথেষ্ট জটিল, ঠিক আছে। তো ধরে নিচ্ছি যে ও হচ্ছে রুক দিয়ে এই পনটা ধরবে,
এই পজিশানে আপনি কিন্তু পয়েন্টটা ডিফেন্ড করবেন না অদ্ভুতভাবে, আপনি খেলবেন নাইট F3। তার কারণটা কি, নাইট দিয়ে কিন্তু ইমিডিয়েট পয়েন্টটা খেতে পারছে না, একটা ট্যাকটিক্যাল কারণে। কারণটা কি, কারণ যদি নাইট দিয়ে পয়েন্টটা খায়, আপনি দেখুন ইন বিটুইন একটা নাইট E5 চেক আছে এই বিশপের সাপোর্টে। এবার দেখুন এই নাইট আর এই রুকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কানেকশান নেই কোনো আর, তখন আপনি পরে চাইলে কিন্তু নাইট দিয়ে নাইটটা খেতে পারবেন। তাই বাধ্য হয়ে ওকে কী করতে হবে, রুক দিয়ে নাইটটা খেতে হবে। তাহলে আপনি একটা এক্সচেঞ্জ পেয়ে গেলেন বিশপ দিয়ে নাইট খাওয়ার পর, এই বিশপ দিয়ে রুক খাওয়ার পর। ঠিক আছে, তাহলে এই লাইনটা যথেষ্ট ভালো, মানে হচ্ছে গিয়ে নাইট F3 করার পর নাইট দিয়ে এই পয়েন্টটা খাওয়া যায় না। এরপরে আপনি করবেন ক্যাসেল, সরি নাইট F3 করলো, ও এখানে ওকে খেলতে হবে কিং G8। কেন কিং G8 কেন না, সাপোজ ধরুন এটা ওই একই কারণ, ধরুন নাইট C6 করলো, আপনি করবেন ক্যাসেল। এখানেও কিন্তু নাইট দিয়ে পয়েন্টটা খেতে পারছে না, কারণ কিংটা কিন্তু ওই নাইটের রেঞ্জে আছে, নাইট চেকের রেঞ্জে আছে। কীরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরুন এখানেও নাইট দিয়ে পয়েন্টটা খেলো, আপনি নাইট দিয়ে খেলেন, ও রুক দিয়ে নাইটটা খেলো, দেখুন আপনার নাইট G5 চেক চলে আসছে, চেকে রুকও খাওয়া না কিংও ধরা, তখন বুঝতে পারছেন এটা হয় না। এই কারণেই মানে যখনই হচ্ছে নাইট F3 করবে সাদা, তখন কিন্তু মেন লাইন হচ্ছে কালোকে কিং G8 করতেই হবে, মানে যাতে চেকের রেঞ্জ থেকেও সরে যায় এই চেক থেকে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, আপনি করবেন ক্যাসেল, আবারও পয়েন্টটা ছেড়ে দেবেন। আইডিয়াটা কি না, ধরুন এইবার যে মানে এবার পয়েন্টটা খেতেই পারে, কিন্তু পয়েন্টটা খাওয়ার পর আমরা দেখব যে পরবর্তীকালে যে এন্ড গেমটা আসবে সেটা কিন্তু কালোর পক্ষে ডিফেন্ড করা যথেষ্ট কঠিন। কেমন, এবার আপনি দেখাচ্ছি দেখুন। তো নাইট দিয়ে পয়েন্টটা খেলো, আপনি নাইট দিয়ে খেলেন, ও রুক দিয়ে নাইটটা খেলো, এবার ইমিডিয়েট আপনি রুক দিয়ে রুকটাকে চ্যালেঞ্জ করবেন। এবার খেয়াল করুন, ওর হয়তো একটা পন আপ আছে, কারণ এখানে 3টে পন, এখানে 2টো পন, 3 5 আর আমাদের 4টে, 3 আর 1 4। কিন্তু সামহাও ওর দেখুন এই 3টে পিস কিন্তু ঘুমিয়ে আছে, খেলাতে নেই। আর আমার দেখুন মানে সাদার দেখুন সব কটা পিস কিন্তু খেলছে। এবার কী হবে, ধরুন সাপোজ ও রুক দিয়ে রুকটা খেলো, এখানে রুকটা খেলো, তা আপনি কী করবেন না, রুক দিয়ে রুকটা খেলেন। এবার খেয়াল করুন এখানে কিন্তু একটা ভয়ানক চেক আছে, এটা ডিফেন্ড করবে কী করে, কারণ বিশপ দিয়ে কিন্তু এইভাবে ডিফেন্ড করা যায় না। তখন কী হবে না, সিম্পল আপনি রুক E7 খেলবেন এই বিশপের সাপোর্টে, এখানে কিন্তু একটা ভয়ানক অ্যাটাক ক্রিয়েট, মানে অলরেডি হয়ে গেছে অ্যাটাক ক্রিয়েট। তাহলে বিশপ D7টা হয় না, ওকে খেলতে হবে নাইট D7। আইডিয়াটা কি না, আইডিয়া হচ্ছে ইমিডিয়েট এই ঘরটা তো হয়তো ইমিডিয়েট করতে পারছি না, কারণ আমি যদি রুক চেকও দিই ও কিংটা কিন্তু এসে এখানে ধরতে পারে। ঠিক আছে, সুতরাং আমাদের এখানে প্রথমে খেলতে হবে নাইট G5। এবার দেখুন আমরা একটা মেট ধরেছি, কারণ যদি এটা উল্টোপাল্টা কিছু চাল দেয়, যখন A6 করে, তাহলে কিন্তু এখানে আর চেকমেট, কারণ এই নাইটের জন্য এই কিংটা কিন্তু এখানে উঠতে পারছে না। সুতরাং ওকে কিন্তু নাইট F6 খেলতেই হবে, এখানে ফোর্স মুভ, এগুলো সব ফোর্স মুভ। ঠিক আছে, এখানে আপনি কী করবেন না, বিশপ দিয়ে নাইটটা খাবেন, পন দিয়ে খেলো, তখন ইমিডিয়েট চেক। চেক দেওয়ার ফলে কী হচ্ছে দেখুন এখানে উঠতে পারছে না, যেহেতু নাইটটা আছে, ওকে বাধ্য হয়ে খেলতে হবে কিং G7। এরপর আপনি দেবেন নাইট E6 চেক, দেখুন বিশপ দিয়ে কিন্তু নাইটটা খেতে পারছে না, কারণ এখানে রুকটা হ্যাঙ্গিং। তখন এরপর আপনি কী করবেন না, ধরুন ও যদি এটাকেই ধরে, মানে কিং দিয়ে রুকটাকে অ্যাটাক করে, আপনি সিম্পল নাইট দিয়ে C7 পয়েন্টটা খাবেন। এবার দেখুন এখনও কিন্তু বিশপটাকে ডেভেলপ করতে পারছে না, কারণ এই রুকটা হ্যাঙ্গিং আছে বলে। আলটিমেট আমি যে পজিশনটা দেখালাম সেটা কিন্তু এই যে এগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম ফোর্স মুভ এইখানে এই চালের পর থেকে। মানে এক সেকেন্ড, এই যখন ক্যাসেল করলেন ও নাইট দিয়ে পয়েন্টটা খেলো, আপনি নাইট দিয়ে খেলেন, ও রুক দিয়ে খেলো, তারপরে কিন্তু ম্যাক্সিমামটাই পুরো ফোর্স মুভ, এবং এইটা কিন্তু যথেষ্ট ওর পক্ষে ডিফিকাল্ট মানে হোল্ড করা পজিশানটাকে। এখানে একটা হতে পারতো যে ধরুন রুক দিয়ে রুক খেললো, এখানে কিন্তু বিশপ F5 খেলতেই পারতো ও, সেখানেও কিন্তু অনেক প্রবলেম দেখা দেবে। কেমন দেখা দেবে, ধরুন আপনি খেলবেন ইমিডিয়েট নাইট D4, বিশপটাকে অ্যাটাক করেছেন, ও ধরুন রুক দিয়ে রুক খেলো, আপনিও রুক দিয়ে রুকটা খেলেন, ও বিশপটা এখানে G6 সরে গেল। এবার আপনি খেলবেন রুকটা E7, এই পয়েন্টটা ধরেছেন, এখানেও পয়েন্ট ধরেছেন। তাহলে ও ধরুন যদি কথার কথা না, এখন ইমিডিয়েট ধরুন ওই নাইটে A6 করলো, এই পয়েন্টটাকে ডিফেন্ড করলো, কারণ এখন তো ইমিডিয়েট এই চালটা আমরা পাচ্ছি না, কারণ বিশপটা এখন ব্লকেট আছে। তখন আমরা খেলবো নাইট E6। এবার দেখুন অ্যাটাক করেছে এই পয়েন্টটার উপরে। এবার ধরুন বিশপটা F7 গেল, আপনি তখন নাইট দিয়ে G7 পয়েন্টটা খেতে পারবেন। দেখুন এই পজিশনগুলো কিন্তু কালোর পক্ষে ওভার দ্য বোর্ড খেলা যথেষ্ট ডিফিকাল্ট।
সাদার কিন্তু যথেষ্ট রকম অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তাই আমি বলবো এই লাইনটা আপনারা খেলুন, উইনিং অ্যাডভান্টেজ অবশ্যই আছে, ঠিক আছে। এইখানে আমি এই লাইনটা শেষ করছি। এবার আমি যে লাইনটা ভিন্ন লাইন দেখাবো সেটা হচ্ছে, আমরা তো প্রথমে দেখলাম এই নাইট F6 করার পর এই পন দিয়ে পনটা মানে বিশপ দিয়ে F7-এর পনটা খেলে কীভাবে খেলতে হয়। এবার আমরা দেখব নাইট F6 করার পর আমরা যদি পনটা না খেয়ে নাইট C3 করে খেলি, এটাও একটা অ্যাপ্রোচ, এটাও আপনারা এভাবে আপনারা খেলতে পারেন, ঠিক আছে। এর আইডিয়াটা কি দেখুন, প্রথমত যদি নাইট দিয়ে বিশপটা খায়, আপনি কি করবেন, নাইট দিয়ে নাইটটা খাবেন। এবার দেখুন সামহাউ এই বিষয়টা ডেভেলপ করতে পারছে না কোনোভাবে, কারণ এই বিশপ দিয়ে এই G7-এ পনটা তাকিয়ে আছে। এবার ভাবতেই পারে যে কালো ভাবতেই পারে যে তাহলে এবার C6 করে খেলি, নাইটটা সরে যাবে, আমি কুইন দিয়ে কুইনটা খেয়ে নেবো, এটা হতে পারে। কিন্তু দেখুন সেই স্কিমটা এখানে চলবে না। কেন চলবে না? ধরুন আপনি মানে কালো করলো C6 নাইটটাকে তাড়ানোর জন্য, এখানে অদ্ভুত চাল হচ্ছে নাইট F6 চেক ফ্রিতে, মানে কিছু নেই এমনি চেক দিলাম, ঠিক আছে। এবার কী হবে বুঝতে পারছেন, ধরুন কারণ এই কুইন দিয়ে তো খাওয়া যায় না, বুঝতেই পারছেন এখানে বিশপটা আছে। তাহলে ধরুন ও পন দিয়ে নাইটটা খেলো, আপনি কী করবেন, কুইন দিয়ে কুইনটা খাবেন, কিং দিয়ে খেলো বিশপ F6 চেক। এবার দেখুন কিংটাও ধরেছে, এখানে রুকটাও ধরেছে, তাহলে একটা এক্সচেঞ্জ পেয়ে যাচ্ছেন, কারণ বিশপ দিয়ে করলে এটা নাইটটা আপনি খেয়ে নিচ্ছেন। দেখুন এটা আপনার এক্সচেঞ্জ আপ, এটা উইনিং কম বেশি। তাহলে নাইটটা এখানে D5-এর পর বুঝতেই পারছেন যে এখানে C6 করা যাচ্ছে না, কারণ সিম্পলি নাইট F6 আছে। অনুরূপভাবে যদি এই বিশপের ডায়াগোনালটা ব্লক করার জন্য ও F6 করে, সেটাও হবে না, এই একই লজিক, নাইট F6 চেক। দেখুন যে একই ব্যাপার, কারণ যদি পন দিয়ে খায় আপনি কুইন দিয়ে কুইনটা খেলেন, ও কিং দিয়ে খেলো, আপনি আবার বিশপ দিয়ে এইটা মেরে চেক, এখানে ধরবেন এখানে ধরবেন আর এখানেও ধরবেন, এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাও হয় না, F6ও হয় না এই লজিকে। তাহলে ও খেলবে কি, ওর আইডিয়াটা হচ্ছে এখানে নাইট D7 করে খেলা, যাতে এই কুইনের সাথে এই কুইনের যাতে ইমিডিয়েট কুইনটা না খেতে পারে, এটা মাঝে একটা নাইট আনা ব্লকেট দেবো। কারণ দেখুন এবার দেখুন যদি C6 করে মানে পরের চালে, তখন আপনার কিন্তু এই নাইট F6 চালটা চলবে না, কারণ আপনি যদি পন দিয়েও খান তখন তো আপনি কুইন দিয়ে কুইনটা খেতে পারছেন না, কারণ ভিতরে একটা ইনবিটুইন একটা নাইট আছে। এটাই হচ্ছে আইডিয়া নাইট D7-এ। এখানে আমরা কীভাবে খেলবো না, নাইট F3 করে খেলবো। এইবার ও সেই লজিক C6 করবে, নাইটটাকে তাড়ানোর চেষ্টা করছে। এখানে আমরা খেলাটাকে কিন্তু কমপ্লিকেটেড করে দেবো। কী করে না, সিম্পল ক্যাসেল করবো, নাইটটাকে ছেড়ে দেবো। এখানে অদ্ভুত চাল, ধরুন পন দিয়ে নাইটটা খেলো, আপনিও পন দিয়ে পনটা খেলেন। এবার দেখুন ও কিন্তু একটা বিপদে পড়েছে। বিপদে কেমন বিপদে, দেখুন ও কিন্তু বিষয়টা ডেভেলপ করতে পারছে না। আমাদের কিন্তু একটা পিস হয়তো আমরা ডাউনে আছি, ওর এই পিসগুলো মোটামুটি ঘুমিয়ে আছে, ঠিক আছে। এবার এই পিসটাও কিন্তু ডেভেলপ করতে পারছে না, কারণ এটা হ্যাঙ্গিং। ধরুন কথার কথা ও বিশপ E7 খেললো, আপনি বিশপ দিয়ে এই পনটা খেলেন, ও রুক দিয়ে বিশপটা ধরলো। এখানে দুর্দান্ত মুভ হচ্ছে D6 করা, দেখুন বিশপ দিয়ে এটা খেতে পারছে না, কারণ আপনার কুইনটা আছে। ধরুন রুক দিয়ে বিশপটা খেলো, আপনি খেলবেন রুক E1, দেখুন বিশপটা নড়তে পারছে না। এবার ধরুন নাইট F6 করলো, আপনি রুক দিয়ে বিশপটা খেলেন, একটাই চাল এখানে সরবে। এবার নাইটটা এখানে যেহেতু ফ্রিতে আছে, মানে কোনো সাপোর্ট নেই, আপনি খেলবেন হচ্ছে কুইন D4, নাইটটাকে অ্যাটাক করেছে। তাহলে ধরুন নাইটটা কথার কথা G8-এ গেল, এই নাইট দিয়ে রুকটাকে অ্যাটাক করেছে। এখানে আপনি খেলবেন রুকটাকে না সরিয়েই রুক A2 E1। আইডিয়াটা কি না, যদি নাইট দিয়ে খায় তাহলে আপনি পন দিয়ে খেয়ে এই দুটো একসাথে ফর্ক করে ফেলবে, তাহলে কুইনটা চলে যাচ্ছে। সুতরাং নাইট দিয়ে রুকটা খাওয়া যাচ্ছে না অদ্ভুতভাবে, এবং এখানে একটা ডেডলি থ্রেট করেছে, চেক দিলে কুইনটা বাধ্য হয়ে খেতেই হবে, কারণ আলটিমেট একটা স্যাম্পল লাইন দেখে ধরুন একটা উল্টোপাল্টা চাল দেয়, তখন চেক কুইন দিয়ে খেলো, চেক কিং দিয়ে খেলো, তারপরে রুকটাও চলে যাবে। সুতরাং এখানে যা ইচ্ছে চাল দেওয়া যায় না। তাহলে ওকে কী খেলতে হবে না, বিশপ D7। আইডিয়াটা কি না, এই স্কোয়ারটাকে কন্ট্রোল করা। তখন আপনি খেলবেন কি, খেলবেন হচ্ছে H4। এবার ধরুন ও নাইটটার মানে আলটিমেট আপনি চাইছেন নাইটটা এখানে করতে, H4-এর আইডিয়াটা। ও ধরুন করলো H6, এখানে অদ্ভুত চাল হচ্ছে H5। কেন আমি আইডিয়াটা বোঝাচ্ছি, ধরুন সাপোজ ও খেললো কথার কথা রুক C8, রুকটাকে ফাঁকা ফাইলে আনলো। এবার আপনি খেলবেন নাইট H4, অদ্ভুত কেন আইডিয়াটা দেখুন। ধরুন কথা এই আইডিয়াটা আমি এক্ষুনি বোঝাচ্ছি, বুঝতে পারবেন কেন নাইট H4 খেলা হলো।
ধরুন ও খেললো কথা A6, একটা আরবিটারি কোনো চাল দিল, এখানে আপনি খেলবেন কিন্তু নাইট G6 চেক। এই পুরো H4 H5 এর আইডিয়াটা হচ্ছে নাইটটাকে এখানে আলটিমেট G6 এ বসিয়ে চেকটা দেওয়ানো, এটাই পুরো আইডিয়া। তার কারণটা দেখুন, এই পন দিয়ে নাইটটা খাওয়া যাচ্ছে না। প্রথমত দেখুন, যখনই চেক দিয়েছে কিংয়ের কিন্তু আর কোনো স্কোয়ার নেই যাওয়ার, মানে আইদার ওকে রুক দিয়ে খেতে হবে অথবা পন দিয়ে খেতে হবে, ফোর্স, যেহেতু কিংটা হয়ে যেতে পারছে না। সাপোজ যদি ভুল করে মানে পন দিয়ে নাইটটা খায়, এখানে কিন্তু একটা চেকমেট আছে, অদ্ভুত চেকমেট আছে এখানে একটা। আর যদি ও রুক দিয়ে খায়, আপনি খেলেন, এবার দেখুন তাও ও পন দিয়ে খেতে পারছে না, এখানে আপনার চেকমেট আছে। তাহলে বুঝতে পারছেন, আমি আর ফার্দার ডিটেলসে যাচ্ছি না, যে একটা পিস দিয়ে আপনি কিন্তু খেলাটাকে, এই যে এইখানে আমি ফিরে আসছি, হ্যাঁ এইখানে যখনই ও C6 করেছিল, নাইটটা ধরেছিল, আমরা কিন্তু এখানে ক্যাসেল করেছিলাম। কারণ এই যে নাইটটা যদি ফিরে আসতেন, তাহলে খেলাটা কিন্তু মানে কালোর পক্ষে যথেষ্ট সহজই হয়ে যেত। হয়তো আমাদের একটা পিস বাঁচত, কিন্তু ওর হচ্ছে মানে কালোর পক্ষে ডিফেন্স করা সহজ হয়ে যেত। তা আমরা ব্যাপারটাকে কমপ্লিট করার জন্যই এখানে ক্যাসেল করলাম আর নাইটটাকে দিয়ে দিলাম। এবার যেই নাইট দিয়ে ও পন দিয়ে নাইটটা খেলাম, আমরা পন দিয়ে পনটা খেলাম, তারপর দেখুন ওর পক্ষে কিন্তু ডিফেন্স করা যথেষ্ট ডিফিকাল্ট। তাই এই হচ্ছে দুটো অ্যাপ্রোচ, আপনারা যে কোনো একটা অ্যাপ্রোচ খেলতে পারেন। আমার ব্যক্তিগত মতামত যদি নেন, তাহলে ওই প্রথম যেটা দেখেছিলাম বিশপ দিয়ে F7 এ পনটা খাওয়া, ওটা অনেক সহজ, এন গেম ভেরিয়েশন একটা, কুইন ফুইন বোর্ডে থাকবে না, ওটা আপনারা খেলতেই পারেন। কিছুদিন প্র্যাকটিস করুন লাইনটা, উইন মানে আপনারা আশা করছি আপনারা ওইটা থেকে যথেষ্ট অনেকগুলো ম্যাচই আপনারা জিততে পারবেন। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আজকের এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ডিফেন্সটা, ওই যে সিলেক্টার ডিফেন্স যেটা বললাম, সেটা এখানেই শেষ করছি। এছাড়াও আরও অনেক কিছু ডিফেন্স আছে, সেগুলো নিয়ে আমরা পরের দিন আরও অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।